এক গ্রামে ছিল একটি গরিব ছেলে, নাম তার রাহুল। তার পরিবার খুবই দরিদ্র ছিল। বাবা ছিলেন একজন কৃষক, তবে তাদের জমি ছিল খুব কম, আর মা ছিলেন একজন গৃহিণী। রাহুলের ছোটবেলা থেকেই তার জীবনে ছিল এক ধরনের সংগ্রাম। প্রতিদিন সকালে তিনি তার বাবার সাথে মাঠে কাজ করতে যেতেন, আর সন্ধ্যায় আবার পড়াশোনা করার চেষ্টা করতেন। তবে তার হাতে কিছুই ছিল না, কেবল ছিল তার ইচ্ছা এবং পরিশ্রম। রাহুল জানত, যদি সে কঠোর পরিশ্রম না করে তবে তার ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। তার স্কুলের অন্যান্য বন্ধুদের বেশিরভাগই ভালো পরিবার থেকে আসত, তারা বিভিন্ন প্রকার সাহায্য পেত এবং অনেক কিছু কিনে খেলাধুলা করত। কিন্তু রাহুলের জন্য এসব কিছু ছিল শুধুই স্বপ্ন। তার কাছে বই ছিল না, কিন্তু সে বন্ধুরা যখন তাকে কিছু পড়তে বলত, সে তাদের কাছ থেকে বই ধার করে পড়ত। তবে রাহুলের মাঝে ছিল একটি বিশেষ গুণ, সে কখনো হার মানত না। তার মা বাবা তাকে অনেক ভালো শিক্ষা দিতে চাইতেন, কিন্তু অর্থের অভাবে তা সম্ভব ছিল না। তবুও সে ভালো ফলাফল করতে চেষ্টা করত। তার শিক্ষকরা তাকে খুব ভালোবাসতেন, কারণ তারা জানতেন রাহুলের মধ্যে ছিল অসীম সম্ভাবনা। একদিন স্কুলে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যেখানে সেরা ছাত্রদের জন্য পুরস্কার ছিল। রাহুলও প্রতিযোগিতায় অংশ নিল। তার বন্ধুরা জানত সে খুব ভালো লেখালেখি করতে পারে, কিন্তু প্রতিযোগিতার পুরস্কার তাদের কাছে ছিল এক ধরনের বিলাসিতা। কিন্তু রাহুল তার সংগ্রাম এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সেই প্রতিযোগিতা জিত। সেই দিন তার জীবনে ছিল এক নতুন সূচনা। পুরস্কারের টাকাটা তার পরিবারের জন্য অমূল্য ছিল, তবে তার জন্য তার সাফল্য ছিল তার পরিশ্রমের ফল। তবে রাহুল জানত এটি শুধু একটি শুরু। তার সামনে আরও অনেক চ্যালেঞ্জ ছিল, তবে তার মনোবল আর অদম্য ইচ্ছাশক্তি ছিল যা তাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে। তিনি তার গ্রামে ফিরে আসেন, কিন্তু তার দৃষ্টি ছিল আরও বড় লক্ষ্য। তিনি জানতেন একদিন সে শুধু নিজেকে নয়, তার গ্রামের প্রতিটি গরিব মানুষের জীবনে পরিবর্তন আনবে। রাহুলের গল্পটি আমাদের শেখায় যে দারিদ্র্যে কোনো বাধা নয়, এটি কেবল একটি চ্যালেঞ্জ। পরিশ্রম, ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাস থাকলে কোনো কিছুই অসম্ভব নয়।